আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সারাদিন কী করলাম আর কি রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে আজকে ভুড়ি রান্না করবো। ভুড়ি রান্না করার জন্য আমি কিন্তু ভুড়িটা বেশ 2 দিন ধরে জাল দিয়ে রাখছিলাম। আর জাল দেওয়ার কারণে ভুড়িটা মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। খেতে যে এত দারুণ হবে আমি নিজেও ভাবতে পারিনি। ভাত দিয়ে খেয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি, এত টেস্ট। আর এখানে আমি কিন্তু ভুড়িটা বেশ 2 দিন ধরে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। আর জাল দিয়ে রাখলে কিন্তু ভুড়িটা খেতে খুবই ভালো লাগে। তার জন্যই আমি 2 দিন আগে ফ্রিজ থেকে বের করে রাখছিলাম। বের করে এটাকে সুন্দর করে জাল দিয়ে রাখছিলাম। আর ভুড়ি খেতে আমার কাছে সচরাচর খুবই ভালো লাগে। আর একটু ভাজা ভাজা হবে, মাখামাখি হবে, তাহলে ভালো লাগবে। ভুড়িটা সুন্দর করে জাল দিয়ে দিব। আর এটা কিন্তু এভাবেই প্রথমে একটু পানি দিয়ে একটু গরম করছিলাম। তার মধ্যে আমি কিন্তু হলুদ আর হচ্ছে একটু এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি জাল দিয়ে সুন্দর করে রেখে দেবো। পানিটা একদম পুরোপুরি শুকিয়ে ফেলবো, কারণ পানি না শুকালে কিন্তু পরবর্তীতে যে আমি রেখে দেবো এটা কিন্তু তাহলে ভালো হবে না। তেজপাতাও দিয়ে দিয়েছিলাম আমি, তার মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এটাকে মিক্স করে নেবার। এটা কিন্তু জাল দেওয়ার পর একদম কমে যায়, অনেকটাই কমে যাবে, এতটা থাকবেও না। আর ভুড়ি রান্না করতে হলে আমি সবসময় একটু আলু দিই, আর চেষ্টা করি আলু না দিলে কিন্তু ভুড়িটা আমার কাছে ভালোই লাগে না। আর আলু দিয়ে হচ্ছে যখন ভুড়িটা রান্না করি খুবই ভালো লাগে। এই জন্য আমি কিন্তু আগে ওখানে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ভাবলাম একটু পিঠা বানাই, আর পিঠা বানাতে চলে আসলাম। শীতের সময় ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে। আর এই ভাপা পিঠা বানাতে যে আমি কিন্তু গুড় একদমই, খেজুর গুড়টা একদম মানে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম। তার উপরে নারকেল দিয়ে সুন্দর করে ভাপা পিঠাটা বানিয়ে নেব। আর ভাপা পিঠা শীতের সময় কিন্তু শীতের রাজা বললেই চলবে। পিঠার রাজা ভাপা পিঠাই হলে চলে। ভাপা পিঠা কিন্তু খুবই ভালো লাগে শীতের সময় খেতে। আর আমরা হচ্ছে গরমকালে কিন্তু অতটা ভালো লাগে না শীতের সময় যতটা স্বাদ এবং যতটা মজা লাগে, অন্যান্য দিনে ততটা ভালো লাগেই না। আর ভাপা পিঠাও খেতে গেলে, আর আমার যেন কোনো কিছু জিনিস খেতে গেলে মনে হয় 1-2 জন হলে এটা ভালো লাগে না, অনেকজন হবে একসঙ্গে খাবো। আর এই খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু অনেকটা শান্তি আছে, যে শান্তিটা আসলে একা খেয়ে পাওয়া পাওয়া যায় না। আর পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। একটা একটা করে বানাচ্ছিলাম আর ওইদিকে ওরা সবাই খাচ্ছিল। আর এটাতে আমি কিন্তু সুন্দর করে বলক চলে আসছিল, দেখেই বোঝা যাচ্ছে। এটা কিন্তু পিঠা হতে বেশিক্ষণ লাগছিল না, অতি দ্রুত পিঠাগুলো হয়ে যাচ্ছিল। খুবই ভালো লাগছিল। আর সবাই পিঠাগুলো খেয়ে বলছিল অনেক মজা হয়েছে, খুবই ভালো লাগছে। আর এখানে আমি হচ্ছে এটা